আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার 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 মেয়েদের দিয়ে দাও আমাকে। ঘুরিয়ে আনতে হবে ওদের পারো। দিয়ে দাও মোহিনী। হ্যাঁ, ওদেরও মন দিয়ে ভালো দাও লাগবে। আমাকে। বুলবুল সরগম আমাকে দিয়ে দাও। আমার কথা শোনো, ভালো লাগবে। বুলবুল সরগম আমার মেয়েরা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না, মা আছে তো। কিচ্ছু হবে না। এটা কি করলে তুমি মোহিনী? আমার মেয়েদের সাথে কি করলে তুমি? এটা তো কিছুই ছিল না, এবার দেখো আমি তোমার সাথে কি করি। তুমি জানো আজ পর্যন্ত আমার বশীকরণ তোমার উপর কেন কাজ করেনি? কারণ তুমি সব সময় তোমার আয়ত্তের মধ্যেই থাকতে, কিন্তু এখন তো তোমার জ্ঞানই নেই। এইবার আসবে তুমি আমার সম্মোহনে। এবার তুমি সেটাই করবে যেটা আমি তোমাকে করতে বলবো। এই নাও। এবার এটা দিয়ে নিজেকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ তুমি মরে না যাও। মারো। কি হলো? তুই ঠিক আছিস তো? আমার কারেন্ট লাগলো। ওই মোহিনী আন্টি জানতো যে আমি ফিরে আসবো, তাই ও আমায় আটকানোর জন্য এখানে একটা মায়াবী দেওয়াল তৈরি করেছে। এবার আমরা কি করব বুলবুল? আমাদের যে করেই হোক বাবা মাকে বাঁচাতেই হবে। তোমার মনে আছে এই ছুরিটা দিয়েই তুমি আমাকে আঘাত করেছিলে? এবার ঢুকিয়ে দাও এই ছুরিটা নিজের মধ্যে আর মেরে ফেলো নিজেকে। মনে যেন থাকে ছুরিটা ঠিক পেটের মাঝ বরাবর যেন ঢোকে, যাতে তোমার মৃত্যুটা সহজ হয়। ইতিহাসে প্রথমবার এটা ঘটবে যে একটা নাগিন নিজেকে মারবে। আজকে আমার প্রতিশোধ পূর্ণ হবে পারো। আজকে তুই শেষ। তোর সন্তানেরা শয়তানে পরিণত হয়েছে, তোর স্বামী আমার আয়ত্তে আছে। মার নিজেকে। মোহিনী, মোহিনী থামাও এটা। সরগম পিছনে যাও। হ্যাঁ। এসব কি? আমি এই মায়াবী দেওয়ালের উপর একটা বরফের লেয়ার করে দিয়েছি। এবার হয়তো আমরা এটা ভাঙতে পারবো। হ্যাঁ।
দেওয়ালকে ভাঙতে হবে। চলো এটা ধাক্কা মারি। জয় ভোলেনাথ। এবার চল তাড়াতাড়ি। দেখি দিদি, পুচকে তুই হ্যাঁ আমি। কি হলো ডাইনি আন্টি? তুমি তো আমায় এই শক্তি দিয়েছো, তুমি আমায় খারাপ বানিয়েছো, তাহলে এখন তুমি কেন চিন্তা করছো? মা, মা তুমি ঠিক আছো? সরকার মা, বুলবুল আজ তুই নিজের সব সীমা অতিক্রম করেছিস, এর ফল কিন্তু খুব খারাপ হবে। পরিণতি আজকে তোমাদের তিনজনের খারাপ হবে। দেখতে চাও কিভাবে? আমার মাকে তুমি ছোঁবে না। এত সহজে পালাতে পারবে না তুমি। ছাড়ো আমাকে। বুলবুল সোনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা, সরি মা, আমার জন্য তোমার এত অসুবিধা হয়েছে। না সোনা, এবার আর কোনো ভুল হবে না, এখন সবকিছু ঠিক আছে। কিন্তু কিন্তু এই সব মা, ডাইনি আন্টি আমার উপর কোনো ম্যাজিক করেছে, তাই আমি যাই ছুঁই দেখছি সেটাই বরফ হয়ে যাচ্ছে। না বুলবুল, তুমি চিন্তা করো না, এবার আমি এসে গেছি তো, তোমাকে একদম ঠিক করে দেব। মা, মোহিনী আন্টি বাবাকেও আটকে রেখেছে। কি? কোথায় কোথায় দেব? হ্যাঁ চলো, আমি তোমায় দেখাচ্ছি। চলো চলো সোনা। আজকে তিনজনের গল্প শেষ করে দেব আমি। অনেক হয়েছে। মা তাড়াতাড়ি চলো। চলো সোনা। সরগম, সরগম, মা, সরগম সোনা, তুমি ঠিক আছো তো?
শোনো তুমি ঠিক আছো তো সরগম? সরগম ওঠো, সরগম আমাদের আমাদের বাবাকে বাঁচাতে হবে। তুই বাঁচাবি তোর বাবাকে? না মোহিনী, তোর এত বড় সাহস! মোহিনী, মোহিনী কি করছো? না সরগম, সরগম, সরগম আমার দিকে দেখো। আমার এটা কিছুতেই হতে পারে না। সরগম, সরগম জ্ঞানে ফেরো, সম্মোহন থেকে বেরিয়ে এসো। এটা এটা কি করেছো তুমি মোহিনী? সরগম সম্মোহন থেকে বাইরে এসো। আমাদের দেবকে বাঁচাতে হবে, বাবাকে বাঁচাতে হবে সোনা। সরগম কথা বলো। জ্ঞানে ফেরো, জ্ঞানে ওঠো ওঠো সোনা, বাবাকে বাঁচাতে হবে সোনা। জ্ঞানে ফেরো সোনা, জ্ঞানে ফেরো তুমি। সরগম কি হয়েছে তোমার? আমাদের বাবাকে বাঁচাতে হবে। সরগম কথা বলো। এটা কিছুতেই হতে পারে না। তুমি এটা করতে পারো না মোহিনী। সরগম, সরগম জ্ঞানে ফেরো সোনা। মোহিনী কি করছো তুমি? সরগম কাজে আসবে সোনা। সরগম, তুমি ডাইনি আন্টির ম্যাজিককে শেষ করতে পারো। পালাও বুলবুল, পালাও। সরগম তোমার বোনও। না সরগম, সরগম না, দাও সরগম, সরগম। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? না সরগম, বুলবুল পালাও, বুলবুল না। সোনা এটা করো না, না সরগম। সরগম করো না, না না সরগম, না না সরগম, সরগম এরকম করো না সোনা। সরগম না, না সরগম, না সরগম, এসব কি করছো তুমি? বুলবুল। সরগম, সরগম জ্ঞানে ফেরো সোনা। না মা, সরগম এ তুমি কি করছো? উনি মা আমাদের। সরগম থামো। এবার অনেক হয়েছে, আমাকে কিছু একটা করতে হবে। এটা এটা আবার কি? আজকে কোনো ভুল হবে না। কারণ আজকে মোহিনী পুরো তৈরি হয়ে এসেছে। যতই চেষ্টা করে নে, আজকে এই মায়াবী জালে না তো তুই নাগিন হতে পারবি, আর না তোর শক্তি কোনো কাজ করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না।
একটা পুচকে আর একটা পুচকের কথাই শুনছে না, দেখলে পারো কি ভালোবাসা না বোনেদের মধ্যে। বুলবুল, সরগম, সরগম এরকম করো না সোনা। কি করছো তুমি সরগম? সরগম, মা বাবা দুজনেই বিপদে আছে। সরগম, বোঝার চেষ্টা করো। খুব ভালো, বেশ করে মারো ওকে। ছাড়বি না সরগম, সোজা যেন বুকে গিয়েই লাগে। বুলবুল, বাঁচো ওর কাছ থেকে। বুলবুল, পালাও। এই লড়াইতে তো আমাদের বুলবুলই জিতবে আজকে। বললেই হলো নাকি আমাদের সরগমই জিতবে? হ্যাঁ হ্যাঁ, দেখবো। আরে দেখা যাবে। আমাকে এখান থেকে বার করো, বার করো, ছাড়ো আমাকে, ছাড়ো মোহিনী। পারো। দেব, দেব, মোহিনী এসব কি করছো তুমি? ছাড়ো দেবকে, থামাও এটা। হ্যাঁ পারো, সেই পারো যার কারণে তুমি আর আমি কখনো এক হতে পারিনি, কিন্তু আজকে তোমার নজরের সামনে আমি ওকে শেষ করব। যাই যাই করো না কেন তুমি মোহিনী, আমরা কখনো এক হব না। তার চিন্তা তুমি করো না, তুমি আর আমি তো এক হবই। আমিও দেখতে চাই কিভাবে নয়। দেব, না, পারো, পারো। সরগম আর বাড়ির বাকি লোকেরা বাজেভাবে মোহিনী আন্টির জাদু জালে ভেসে গেছে। আমি আর ওয়েট করতে পারবো না। বিদায় জানানোর সময় চলে এসেছে ওকে। শেষবারের মতো বিদায় জানিয়ে দাও ওকে। পারো, পারো। না, পারো। পারো, পারো। তুমি তুমি ঠিক আছো তো? কে করলো এটা? তুই করেছিস এটা? হ্যাঁ, বলেছিলাম না আমার মাকে টাচ করবে না। এই শক্তি আমায় তুমিই দিয়েছো ডাইনি আন্টি। তোর এত বড় সাহস! না, না। মোহিনী, ছেড়ে দাও ওকে। না, না। যদি এগিয়ে আসিস তাহলে ওর গলা কেটে দেবে, বুঝলি? অনেক নাটক করেছিস তুই। মোহিনী, না। দেব, বাবা,
মোহিনী পারোকে ছেড়ে দাও। দেব পারো, মোহিনী দাঁড়াও। মা, বাবা, বাবা, পারো, বাবা, মায়ের কিচ্ছু হবে না। পারো। মা, বুলবুল, বুলবুল। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না।